কিছু মানুষ বুড়া হয়ে যায়, জোরে বলেন ঠিক না? চোখ দিয়ে পানি আসে কিনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সালাতুত তাসবিহ নামাজ শুরু করে দেব। এই ঘটনাটা বলে আরো কিছু কাজ আছে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মানুষের বিভিন্ন সময় পরিশ্রম করিয়া খাওয়ান, কাউকে বসায় খাওয়ান, আবার কাউরে আল্লাহ তাআলা 10 তলার মধ্যে রাখেন, কাউরে আল্লাহ 22 তলার মধ্যে রাখেন। এক ব্যক্তি খাটতে খাটতে বুড়া হয়ে গেছে, বয়স ঠিকই আছে, অল্প বয়সে বুড়া হয়ে গেছে, কিন্তু তার বয়স কম, কিন্তু কাজে বুড়া হয়েছে। এমনি ভাবে আল্লাহ তাআলা তার একটা সন্তান দিছে। ওই সন্তান ডালে মানুষ করার জন্য বাবা এত কষ্ট করে না খাইয়া খাওয়াই। সন্তানটা যখন একটু বড় হলো, বড় সন্তান একটু বুঝ আসলো, ওই সন্তানকে স্কুলে দিছে পড়বার। স্কুলে পড়তে দিলে কয়েকদিন পর পর পরীক্ষা দেয়, পরীক্ষার ফিস দেওয়া লাগে, কিন্তু বাবার কাছে আসে, বাবা ঠিক মতো ফিস দিতে পারে না। ওই বাবা আবার পরিশ্রম করিয়া বুড়া মানুষ তার বিবির কিছু টাকা দিত, বিবিও জমাইছে, ব্যাংকের মধ্যে কিছু টাকা জমাইছে। এবার ছেলেটা এমনি ভাবে পড়তে পড়তে ক্লাস 9 এ উঠে গেছে। জোরে বলেন কোন ক্লাসে উঠছে? নবম শ্রেণীতে উঠছে। আর মাত্র 1 বছর পরে ক্লাস 10 এ উঠবে। কষ্ট করে ক্লাস 10 পর্যন্ত পড়িয়া এসএসসি পরীক্ষার সম্মুখীন যখন হয়েছে, এবার অল্প অল্প টাকা দিয়া পড়ছে, এখন একটু টাকা বেশি লাগে। স্কুলের টিচাররা বলছে, তুমি তোমার বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, যাইয়া তুমি ফর্ম ক্লাবের টাকা নিয়ে আসো। এবার ছেলেটা বাড়িতে আসে, আইসে মাকে বলতেছে, মা গো ফর্ম ক্লাব করা লাগবে, টাকা দেন, টাকা দেন। মা বলতেছে, আমার কাছে টাকা নাই, তোর বাবার কাছে চলিয়া যা। ছেলেটা বাবার কাছে গেছে, বাবা আবার অন্যজনের হাল দিছে, হাল বাইতেছে নাঙ্গল দিয়ে, গরু দিয়ে। বাবারে যায় বলছে, বাবা গো আমার তো এসএসসি পরীক্ষা দিব, আমি আর ফর্ম ফিলআপ করা লাগবে, টাকা দেন। বাবা কয় পড়া লাগবে না, এতদিন যা দিছি দিছি তো, আমার আমি এখন টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। ছেলেটি চোখের পানি লইয়া মায়ের কাছে আইসা যখন বলছে, মা গো বাবার কাছে গেলাম, বাবা আমার টাকা দিবে না, বললো এখন কি আমি আর পড়তে পারবো না, আমি দেখছি তোমরাও গরিব মানুষ। এবার মায়ও কান্দে, সন্তানও কান্দে, কাদার উপরে মা বলতেছে, বাবা একটু শুভ, চোখের পানি একটু মুছে দেখি কি করা যায়। এবার সন্তানের সাথে নিয়ে বাঁশের একটা খামের মধ্যে কুড়ল করিয়া মা ওখানে কিছু টাকা জমাইছিল। এবার ওই কুড়লটা কেটে কেটে মা টাকাগুলো বের করতেছে, 1-2 টাকা না, বের করতে করতে 1100 টাকা ওই ব্যাংক থেকে বের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছেলেটা কান্দে আর বলে, মা ও যুবকেরা একটু লক্ষ্য করো, তোমার মা তোমার কত কষ্ট করে টাকা দেয়। মায়ের কাছে টাকা চাইলে মা ডিম বিক্রি করার টাকা দিয়ে সন্তানের পড়ায়, বাবা মাথার গাম পাতায় ফেলাইয়া সন্তানের জন্য টাকা দেয়। মা কান্দে আর বলে, বাবা রে আমি জানি তোর পরীক্ষা দেওয়া লাগবে, তোর ফর্ম ফিলআপ করতে হবে। তোর বাবা যখন আমাকে একটা ব্লাউজ কেনার টাকা দিত, আমি কাগজ দিয়া ব্লাউজ বানাইয়া পড়ছি, কিন্তু এই ব্লাউজ কেনার টাকাটা আমি ব্যাংকের মধ্যে জমাইছি। মুরগি বেচার টাকা, ডিম বেচার টাকা, বাচ্চা বিক্রি করার টাকা, ছাগল বিক্রি করার টাকা সব নিজের পেটের মধ্যে না দিয়া তোর জন্য জমাইছি। আজকাল পোলাপানেরা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু অথচ ওই মা বাবা এত কষ্ট করে সন্তানদের পড়ায়, এত কষ্ট করে, যেটা মা বাবা ছাড়া আর কেউ বুঝে না। আরে যুবকেরা, মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়া যদি কেউ মক্কা মদিনার ইমাম হও, আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার এই ছেলে 1100 টাকা বের করে 800 টাকা দিয়া ফর্ম ফিলআপ করলেন। এবার কিছুদিন পরে পরীক্ষা এসে গেল, পরীক্ষায় অংশগ্রহণ করে সে ফার্স্ট ডিভিশনে পাস করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাস করিয়া মায়ের কাছে এসে, বাবার কাছে এসে বলতেছেন, বাবা আমারে আজকে পরীক্ষা রেজাল্ট দিছে,
করছে, আমি ফার্স্ট ডিভিশনে পাস করছি। বাবাও খুশি, মাও খুশি। এবার ছেলেটা বলতেছে, মা গো, এত ছোটবেলা থেকেই দেখতেছি তুমি কত কষ্ট করতেছ, আমি এখন আর পড়ালেখা করতে চাই না, আমি একটি চাকরিতে জয়েন করব, আমি একটা জব করব, সেখানে গিয়ে যদি কিছু টাকা ইনকাম করতে পারি তোমাদেরকে আমি খাওয়াইতে পারবো। ঢাকা শহরে চলে গেছে, যাই একটা চাকরিতে জয়েন করছে। চাকরিতে জয়েন করছে, 1 মাস চাকরি করছে। ঈদের সময় রোজার মাসটা ছিল, রোজার মাসে চাকরিতে প্রথম মাসে প্রথম দিনে জয়েন করিয়া রোজা 1 মাস চাকরি করে ঈদের সময় ছুটি হবে, ওই ছুটির সময় বেতন পাইছে, প্রথম বেতন, চাকরির টাকা। অনেক বাচ্চারা আছে, অনেক যুবকরা আছে, মারে কষ্ট দেন। আরে মারে কষ্ট দেন, দেখবেন মা এত কষ্ট করে কামাই রোজগার করে খাওয়ায় মানুষ বানায় দিল। বহুত লোক আছে ওই মারে একটা টাকাও খাওয়াইতে পারে না, মা চলে যা। দূরে বলেন ঠিক কিনা? আর দূরে বলেন ঠিক কিনা? নতুন বেতন পাইয়া মায়ের জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, পাঞ্জাবি কিনছে, বোনের জন্য কাপড় লইছে। লইয়া বাড়ির দিকে আসতেছে, তখন তো চিঠির যুগ ছিল, মোবাইলের যুগ ছিল না। সবাই দিন বাড়িতে আসবে, সবার মুখে হাসি। ওই ছেলেটার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় এমনি এমনি পড়ে। সাথীরা বলে, বাইরে ভাই, ঈদের দিন বাড়ির চাইতেছি, কয়েকদিন পরেই তোমার চোখে কেন পানি? আমি জানি না আমার চোখে কেন পানি আসতেছে। আস্তে আস্তে গাড়ি যখন তার বাড়ির কাছে পৌঁছে গেল, এবার তার বাড়িটা ছিল একটা বনের ভিতরে ছিল বাড়ি। ছেলেটা যখন রাস্তা থেকে নেমে বাড়ির দিকে রওনা করছে, সকাল 10টায়, বাড়ির দিকে তাকায় দেখে হাজার হাজার মানুষেরা কার জানি লাশ কান্দে লইয়া কবরে নামাইতেছে। এবার ছেলেটা কাছে যাইয়া দেখে কার লাশ, দেখে তার বাড়ির থেকে লাশকে কবরের দিকে নেওয়া হচ্ছে। জানে না তো আজকে ছেলে আসতেছে, চিঠি দিছে, চিঠিও পৌঁছে নাই, বাড়িতে আসতেছে ছেলে। এবার কাছে গিয়া দেখে তার মায়ের মতো দেখা যায়, তারই পাড়ার প্রতিবেশী দেখা যায়। দূর থেকে তার ছোট্ট বোন কোকিনুর দৌড়াইয়া ভাইয়ের কাছে এসে বলে, ভাই, আমার মা আপনাকে গত রাত্রে দেখতে চেয়েছিল, আপনি বাড়িতে আসবেন। আমার মা আপনাকে দেখতে চেয়েছিল, কিন্তু দেখতে পারে নাই, 3-4 দিন ধরে অসুখ হয়েছে, চিঠি দিছি, চিঠিও মনে হয় পৌঁছে নাই। আপনাকে স্মরণ করতে করতে গভীর রাত্রে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটি কান্দে আর বলে, মা নিজে না খাইয়া তুমি আমারে খাওয়াইছ, টাকা নিজের জন্য ব্যবহার না করে তুমি আমার জন্য দিয়েছ। তুমি কাগজের ব্লাউজ পরে আমার তুমি টাকা জমায় ফর্ম ফিল আপ করে পরীক্ষায় পাস করাইছো গো মা। আমি মনে বড় আশা দিয়া একটা চাকরিতে জয়েন করেছিলাম গো মা, নতুন বেতন আইলে তোমারে খাওয়াবো, তুমি আমার সারিয়া কোথায় চলে গেলা? আমি আর আমার মাকে মা বলে আর ডাকতে পারবো না। আরে যুবক, বাবা এসে ওই সন্তানকে বলতেছে, বাবা রে, তোর মা তোরে দেখতে চেয়েছিল, আসই তোর মার কবরের পাশে নিয়ে যাই। ছেলেকে নিয়ে বাবা যখন মায়ের কবরের পাশে নিলেন, মার কাছে যাইয়া ছেলেটি কাঁদে আর বলে, মা, তুমি আমার রাখিয়া কেমনে চলিয়া গেল? আমি কেমনে নিজেকে ধরে রাখবো? তোমাকে খাওয়াইতে পারলাম না। ছেলের ওই রুনাজারি কান্না শুনে ওইখানে তার বাবাও স্ট্রোক করিয়া মরিয়া যায়। বাবাও হারাইল, মারেও হারাইল। আরে যুবকেরা, মায়ের মনে কোনোদিন কষ্ট দিবা না। মা নাই গৃহে যা, সংসার উন্নতার। আজকে শোভা বরাতের রাত, মা